ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কালপুরুষের রাশিচক্রের একাদশ বিভাগের রাশি এবং শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুসারে জুলাই মাসের এই 20শে জুলাই থেকে পুরোপুরি 31শে জুলাই এই সমন্বয় সময়কালটি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঠিক গ্রহগতির গোচর এবং অবস্থানের সাপেক্ষে ঠিক কী পরিবর্তন আনছে এবং গ্রহ নক্ষত্রের বিরল অবস্থান ঠিক কোন কোন জায়গায় থাকছে, যার কারণে কোন কোন বিষয় জুড়ে আপনাদেরকে সাবধানতা প্রতিবিম্ব করে চলতে হবে এবং কোন কোন বিষয়কে সাব্যস্ত করে আপনারা বৃত্তান্তই লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, আপনাদের স্বাস্থ্যক্ষেত্র, মানসিক অবস্থা, প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাফল হবে তা মূলত বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিস্তারিতভাবে। তো সেক্ষেত্রে বলবো, আপনারা যদি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের যদি জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি কোনো প্রকার মূলত স্কিপ না করে সম্পূর্ণভাবে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন। আপনারা আপনাদের মনের নানান ধরনের অজানা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে পেতে পারবেন। সেক্ষেত্রে বলবো বন্ধুরা, সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সকলের মনের কামনা বাসনা পূর্ণ হবে, জীবনে যা যা করতে চান অবশ্যই করতে পারবেন সবটুকু। তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, এবারে মূল বক্তব্যে যাওয়া যাক। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুসারে প্রথমে আমরা আলোচনা করব গ্রহগতির গোচর এবং অবস্থান সম্পর্কে 31শে জুলাই পর্যন্ত 20শে জুলাই থেকে। তো প্রথমেই বলি, এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ গুরুত্বপূর্ণ গ্রহগুলির গতি ও রাশিচক্রের অবস্থানে এই সময় বিশেষভাবে কুম্ভ রাশিকে কিন্তু প্রভাবিত করবে। তো এবারে থাকছে, প্রথমেই বলি শনি মহারাজ। তো শনি কিন্তু আপনাদের অর্থাৎ কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের রাশির অধিপতি। সেক্ষেত্রে কুম্ভ রাশির স্বামী তথা গ্রহ অর্থাৎ অধিপতি গ্রহ শনি বর্তমানে লক্ষ্য করা যাবে যে কুম্ভ রাশিতেই অর্থাৎ আপনাদের নিজের রাশিতেই কিন্তু বক্রিয় অবস্থায় অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে আত্মবিশ্বাস, ধৈর্য ও বাস্তবতা এই সময় আপনার দৃষ্টিভঙ্গিকে দৃঢ় করবে। যদিও শনি নিজের রাশিতে থাকায় এটি ধৈর্যের পরীক্ষাও নিবে, কিন্তু সঠিক পথে কাজ করলে ফল মিলবে, অনেকটাই শুভ ফল মিলবে নিশ্চিত সেটা কিন্তু। তো সেক্ষেত্রে চন্দ্রও থাকবে এই সময়। তো এই সময়কালে সময়কাল জুড়ে গোটাটা কিন্তু চন্দ্র রাশিচক্রে বিভিন্ন স্থানে গমন করতে থাকবে। বিশেষ করে 21শে জুলাই ও 29শে জুলাই চন্দ্র কুম্ভ ও মীন রাশিতে প্রবেশ করবে, যা মানসিক অবস্থা ও সম্পর্ক সিদ্ধান্তে বড় প্রভাব ফেলবে গুরুতরভাবে। তারপরে মঙ্গলের ক্ষেত্রে যদি কথা বলা হয়, মেষ রাশিতে অবস্থানরত মঙ্গল এই সময় 3য় স্থানে থাকবে, যা কিন্তু আপনাদের শক্তি, সাহস ও যোগাযোগের উন্নতি আনবে। তবে রাগ ও তীব্র প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদেরকে। তারপরে সূর্য এবং বুধের ক্ষেত্রে যদি কথা বলা হয়, কর্কট রাশিতে অবস্থানরত সূর্য ও বুধ 6ষ্ঠ স্থানে কিন্তু অবস্থান করছে। তো 6ষ্ঠ স্থানে থাকবে, যার কারণে কিন্তু লক্ষ্য করা যাবে যা প্রতিদ্বন্দ্বিতা ও কাজের জায়গায় সাফল্যের সম্ভাবনা কিন্তু অনেকখানি তৈরি করবে, বিশেষ করে আইনি বিষয়ে, ঋণ মুক্তি ও স্বাস্থ্য সংক্রান্ত কাজে। এবারে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যদি প্রথমেই কথা বলা হয়, আরও বিস্তারিতভাবে প্রত্যেকটা বিষয় জুড়ে যদি কথা বলা হয়, তো ব্যক্তিগত জীবনে এই 10 দিনে আপনার চিন্তা ভাবনায় এক নতুন পরিব্রম্যতা অর্থাৎ বিশেষ কিছু পরিবর্তন কিন্তু আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন বা অনুভূতি করতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা, জীবনের বিশেষ কিছু সিদ্ধান্ত এই সময় যা যা কিছু নেবেন, এই সময় সবটি সিদ্ধান্ত কিন্তু আপনারা সঠিক পর্যায়ে নিয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে যেই সকল যে বাধা বিপত্তি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, হঠাৎ করে কিছু না কিছু বাধা বিপত্তি যেন এসেই চলেছে, এইরকম একটা সমস্যা কিন্তু দূরীকরণ হবে। পাশাপাশি 21শে জুলাই থেকে 29শে জুলাইয়ের মধ্যে চন্দ্রের অবস্থান কিন্তু বিশেষ করে আপনার মানসিক অবস্থায় পরিবর্তন আনতে পারে। এই সময় কিছুটা পুরনো স্মৃতি মনকে আলোড়িত করতে পারে, তবে এগুলি ইতিবাচকভাবে গ্রহণ করলে আত্ম উপলব্ধির সুযোগ তৈরি হবে। সেক্ষেত্রে ধর্মীয় আধ্যাত্মিক কোনো চিন্তাভাবনা, ধ্যান বা আত্মসমীক্ষার প্রবণতাও কিন্তু এই সময়কালে বাড়তে লক্ষ্য করা যাবে। তো এবারে দাম্পত্য প্রেমজ জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সময় দাম্পত্য জীবনে কিছুটা চ্যালেঞ্জ দেখা দিতে পারে। শনি কুম্ভে থাকায়
আপনি হয়তো অতিরিক্ত দায়িত্বশীল হয়ে পড়েছেন, যা মাঝে মাঝে সঙ্গীর চোখে নিরাসক্ততা মনে হতে পারে। কথাবার্তায় ভারসাম্য রাখা এই সময় কিন্তু একান্তই জরুরি হবে। তো অবিবাহিতদের জন্য কিন্তু প্রেমের ক্ষেত্রে এই সময় কিছুটা মিলন বা বিচ্ছেদের পরিস্থিতি তৈরি করতে পারে, যা কিন্তু লক্ষ্য করা যাবে। প্রেমজ জীবনে ইতিমধ্যে জটিল কিছু সমস্যা চলছে, তাদের জন্য 23শে জুলাই থেকে 26শে জুলাই সময়কাল একটু চাপপূর্ণ সাব্যস্ত হতে পারে। তবে এই সময় সত্যিকারের অনুভব অর্থাৎ ভালোবাসার অনুভব আপনারা কিন্তু স্পষ্ট করতে পারবেন। তবে কর্ম এবং ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে যদি কথা বলা হয়, আপনার কর্মক্ষেত্রে এই সময় সাফল্যের সম্ভাবনা অনেকাংশেই কিন্তু রয়েছে। ষষ্ঠ করে সূর্য বুধের অবস্থান প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হলেও তার জয়ের সুযোগ নানান দিক থেকে কিন্তু তৈরি করবে। যারা সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন বা পরীক্ষায় বসার জন্য আপনারা যারা প্রতিটা নিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের জন্য 24শে জুলাই থেকে 27শে জুলাই দিন দুটি অত্যন্তই শুভ। যারা ব্যবসায়ী তারা নতুন চুক্তি বা ব্যবসায়িক আলোচনা করতে পারেন। তবে 25শে জুলাই থেকে 28শে জুলাইয়ের মধ্যে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে একটু সাবধানতা বজায় রেখে চলা একান্তই উচিত হবে। পাশাপাশি মঙ্গলের 3য় ঘরে অবস্থান আপনাকে দিচ্ছে দারুণ সাহস ও কৌশলের প্রয়োগের দক্ষতা। তার কারণে যে কোনো নেগোসিয়েশন বা আলোচনায় আপনি কিন্তু জয়ী লাভ হতে পারেন। তো এবার আর্থিক অবস্থার বিষয়ে যদি কথা বলা হয়, আর্থিক দিক দিয়ে এই 10 দিন মধ্যম থেকে শুভর দিকে যেতে পারে। কোনো পুরনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যক্ষ আয় বৃদ্ধির সম্ভাবনা কম হলেও ব্যয়ের উপর নিয়ন্ত্রণে আপনি সফল হবেন। পাশাপাশি 27শে জুলাইয়ের পর আর্থিক বিষয়ে ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু ভালো হবে। যারা শেয়ার বাজার, ক্রিপ্টো বা স্পেকুলেটিভ ইনভেস্টমেন্টে যুক্ত রয়েছেন তারা খুব সাবধানে পদক্ষেপ নিন। শিক্ষা এবং প্রতিযোগিতার বিষয়ে যদি কথা বলা হয়, ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি ধৈর্যের হবে। সেক্ষেত্রে যারা উচ্চশিক্ষার জন্য আবেদন করেছেন তারা ইতিবাচক সংবাদ পেতে পারেন। বিশেষত 23শে জুলাই থেকে 25শে জুলাই পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত উপযোগী সময়কাল হবে। বুধ ও সূর্যের সম্মিলিত প্রভাব আপনার বিশ্লেষণ ক্ষমতা ও রচনা শৈলীতে অনেকটাই উন্নতি ঘটাবে। তারপরে স্বাস্থ্য এবং মানসিক দুস্থতার বিষয়ে যদি কথা বলা হয়, শারীরিকভাবে তুলনামূলক অনেকটাই সুসময় হবে এই সময়টি। তবে ষষ্ঠ ঘরে সূর্য থাকার ফলে কিছুটা হজমজনিত সমস্যা বা কিছুটা ত্বকের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাদের চিকিৎসায় অগ্রগতি হতে পারে। মনস্তাত্ত্বিকভাবে কিছুটা চাপ থাকলেও ধ্যান, যোগব্যায়াম ও মনোসংযোগের মাধ্যমে তা কাটিয়ে ওঠা সম্ভব হয়ে উঠবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে সারসংক্ষেপে প্রত্যেকটা বিষয় জুড়ে যদি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ কিছু সারসংক্ষেপে উপসংহার বলা হয়, তাহলে বলা যেতে পারে যে 20শে জুলাই থেকে 31শে জুলাই 2025 সালের এই সময়কালটি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য দায়িত্বশীলতা, আত্মসংযম ও আত্ম উপলব্ধির এক অন্যতম সময় হবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আছে। আর্থিক দিকে মোটামুটি স্থিতিশীল, তবে সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা একান্তই জরুরি হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা আত্মশক্তি ও ধৈর্যের ওপর নির্ভর করতে পারেন তাদের জন্য এই সময় মূল্যবান শিক্ষা ও সফলতার পথ খুলে দিবে। তো মূলত বন্ধুরা, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন বিবৃতি এবং পরিহার করে এই জুলাই মাসের শেষের অর্ধে এসে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং বিরল যেটা অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে, সে অনুসারে এবং সেই অনুপাতে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে বলা হয়, তাহলে হবে 35 থেকে পুরোপুরি 41-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে পূর্ব এবং দক্ষিণ, শুভ রং হবে সবুজ এবং লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং হীরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায়ের ভিত্তিতেও কিন্তু হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। তাছাড়া বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, হাসি খুশিতে ভরে উঠুক আপনাদের জীবন। নমস্কার।